ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকারের পদ নেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত কাল জানাবে জামায়াত। সকালে সংসদ ভবনে বিরোধী দলের সংসদীয় সভা শেষে একথা জানিয়েছেন দলটির দুই জ্যেষ্ঠ নেতা মিয়া গোলাম পারওয়ার এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। এছাড়া সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার আছে কিনা সেই প্রশ্নও তুলেছেন তারা। বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে বিরোধী দলের সংসদীয় সভা। এতে সামিল হন 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। প্রায় 1.5 ঘন্টা চলা এই বৈঠকের পর গণমাধ্যমে জামাতের নায়েবে আমির জানান, সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার রাখেন না রাষ্ট্রপতি। ডেপুটি স্পিকারের পদ নেওয়া প্রশ্নে বলেন, আলোচনা সাপেক্ষে হবে সেই সিদ্ধান্ত। আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। স্বৈরাচারের দোসর বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়াচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। তো এই বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেটা আপনারা কালকে জানবেন। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। দলের সেক্রেটারি জেনারেলও জানান, এখনও ডেপুটি স্পিকারের পদ নেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত হয়নি। 11 দলীয় এমপিরা কিভাবে কি ভূমিকা পালন করবেন, অনেক ইস্যু আছে, তো এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমরা নাকচ করেছি বলতে হবে। আমরা এই মুহূর্তে এইভাবে আমরা ডেপুটি স্পিকার তো নিতে চাইনি। সংসদে আলোচনা হবে, জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আশা, সংসদের প্রথম অধিবেশনেই সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন বিএনপির এমপিরা। শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকারি দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যাতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। সেই বিষয়ে আমাদের আগামীকালকে ভূমিকা কি থাকবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা এখনো চলমান আছে। কি সিদ্ধান্ত হলো এটা আপনারা মিটিং শেষে জানতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ বসছে বৃহস্পতিবার। প্রথম অধিবেশন হবে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।